দেশের ব্যাংক খাত লুট করে প্রায় 2 লাখ কোটি টাকা পাচার করেছেন বিদেশে। যখন সেই অর্থ উদ্ধারে তৎপর সরকার, তখন উল্টো বাংলাদেশ সরকারের বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছে এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম। এরই মধ্যে মামলা পরিচালনায় আন্তর্জাতিক ল ফার্মের পেছনে প্রায় 50 কোটি টাকা খরচ করেছে সরকার। তবে আর্থিক ক্ষতির শঙ্কা থাকলেও এই বিষয়ে আশাবাদী কেন্দ্রীয় ব্যাংক। মাসুম মিয়ার প্রতিবেদন। দেশের ১৩টি বাণিজ্যিক ব্যাংক থেকে নামে বেনামে পৌনে 2 লাখ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলমের বিরুদ্ধে, যার সিংহভাগই পাচার হয়েছে বিদেশে। অর্থ ফেরাতে যখন তৎপর সরকার, তখন উল্টো বাংলাদেশের বিরুদ্ধেই গেল নভেম্বরে আন্তর্জাতিক সালিশ আদালতে মামলা ঠুকে দেন এস আলম, যেখানে নিজেকে ও পরিবারের সদস্যদের সিঙ্গাপুরের নাগরিক দাবি করে ক্ষতিপূরণ চেয়েছেন $200 কোটি। এরই মধ্যে মামলার শুনানিতে গঠিত হয়েছে 3 সদস্যের সালিসি ট্রাইব্যুনাল। এর সভাপতি লরেন্ট লেবি। সাইফুল আলমের পক্ষে যুক্তরাজ্যের কুইন এমানুয়েল ল ফার্ম আর বাংলাদেশের পক্ষে নিযুক্ত হোয়াইট অ্যান্ড কেস এলএলপি। এই মামলা পরিচালনায় এরই মধ্যে প্রথম ধাপে 50 কোটি টাকা ল ফার্মকে দিয়েছে বাংলাদেশ সরকার। তবে এই অর্থ পরিশোধে তৈরি হয়েছিল জটিলতা। পরে বাধ্য হয়েই শনিবার অফিস খোলা রেখে অর্থ পরিশোধ করে কেন্দ্রীয় ব্যাংক। আর এই পুরো আইনি প্রক্রিয়াটি তদারকি করছে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের কার্যালয়। আইনজীবীদের শঙ্কা, মামলাটি যথাযথ গুরুত্ব দিয়ে মোকাবেলা না করলে বড় আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে বাংলাদেশ। আমাদের যদি নেগলিজেন্স হয় অথবা তাকে বাঁচানোর জন্য যদি কোনো প্রক্রিয়া হয়ে যদি ওখানে কন্টেস্ট না করা হয়, তাহলে ডেফিনেটলি এক্সপার্টই একটা সালিসি রয়দাদ হবে, এক্সপার্টই একটা রায় হবে। সেই রায়ের ফলে বাংলাদেশের একটা ভাবমূর্তি নষ্ট হবে, বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। সেই জন্য হলেও আমি মনে করি বাংলাদেশের এই কাউন্টারপার্ট যারা যারা আছে তারা সবাই মিলে এই কেসে মোকাবেলা করা উচিত। বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের তদন্ত বলছে, 2020 সালে প্রতারণার মাধ্যমে সিঙ্গাপুরের নাগরিকত্ব নিলেও 2024 সালে সাইফুল আলম বাংলাদেশি হিসেবে দেশের কয়েকটি বেসরকারি ব্যাংকের পরিচালকের জন্য আবেদন করেছিল বাংলাদেশ ব্যাংকে। মামলাটি মোকাবিলার পাশাপাশি এস আলমের পাচার করা অর্থ ফেরত আনতে এসব অনেক তথ্য রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের হাতে, যা আন্তর্জাতিক সালিসি আদালতে প্রমাণ করার জন্য যথেষ্ট বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক। এই অর্থ পাচার করেছে তাদেরকেও আইনের আওতায় কিভাবে আনা যায় এবং পাচারকৃত অর্থকে ফিরিয়ে আনা যায় সেই জন্য সক্রিয় ভূমিকা রাখছে। যিনি আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ক্ষতিপূরণের জন্য, আমরা অবশ্যই আইনগতভাবে এটাকে ডিল করছি। এদিকে সাইফুল আলমের করা দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও আইনি এখতিয়ার বহির্ভূত বলে আপত্তি জানিয়েছে বাংলাদেশ সরকার। চলতি মাসের শুরুতেই বাদীপক্ষের লিখিত পর্যবেক্ষণের জবাবও ট্রাইব্যুনালে দাখিল করে বাংলাদেশ। এখন পরবর্তী শুনানির অপেক্ষায় সংশ্লিষ্ট পক্ষগুলো। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।